টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিতভাবে একদল এসে অন্য দলের ওপর এভাবে আক্রমণ করে তাদের অনেকজনকে মানে মেরে ফেলেছে, অনেকে একটা কথা স্পষ্ট আমি আপনাকে বলি সংক্ষিপ্তভাবে, সেটি হচ্ছে যে এরকম মানুষ হত্যা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এবং দিন প্রচারের কোনো সুযোগ নাই। এটি কোনো তাবলিগ জামাত না, এটি সন্ত্রাসী দল, নিঃসন্দেহে সন্ত্রাসী দল। দেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা অনুরোধ করব এই সমস্ত যারা রয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে চিহ্নিত করে তদন্ত করে খুব জরুরিভাবে দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ তাবলিগের মধ্যে সন্ত্রাস ঢুকে যাবে, কারা ইন্ধন যোগাচ্ছে, কারা এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করছে, কারা মানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কারা এখন সুযোগ নিচ্ছে, এটা কিন্তু স্পষ্ট জাতির কাছে। সুতরাং কোনো পন্থী বুঝি না। তাবলিগ জামাত যদি হয় আলেম ওলামাদের নেতৃত্বে চলবে, অন্যথায় বাংলাদেশের তাবলিগ জামাত দরকার হলে বন্ধ থাকবে। তাবলিগ জামাত যদি দাওয়াতি কাজ যদি করতে হয় বাংলাদেশের আলেম ওলামাদের নেতৃত্ব হবে, অন্যথায় তাবলিগ জামাত বাংলাদেশে চলবে না। আমরা এই দেশের মানুষকে এই ব্যাপারে সচেতন করবো, ওলামাইকে আমরা ঐক্যবদ্ধ হবেন, প্রশাসনকে আমরা অনুরোধ করব। এই যে মানুষগুলি মারা গেলেন, যারা আহত হলেন, তারা এটা তো মানুষ, এটা তো ইসলাম জায়েজ বলে নেই। আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি তো কাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন? কি আইন শৃঙ্খলা অবনতি করতে চাচ্ছেন? দেশের পরিস্থিতি, দেশের পরিবেশ এবং দেশের সম্মান ইজ্জত বিশ্বের দরবারে আপনি যেভাবে চিহ্নিত করতে চাচ্ছেন বা যেভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট যে এটা তাবলিগের কাজ না, এটা সন্ত্রাসীদের কাজ। যদি বলতেন, আমরা যে চলমান প্রক্রিয়া চলছে, বিবাদ চলতে থাকলে আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় বিশ্ব ইজতেমা, যেটা বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে একত্রিত হন, তো সেই বিশ্ব ইজতেমা এটা হুমকির মুখে পড়তে পারে কিনা? না শোনেন, এটা বাংলাদেশের এই যে ইজতেমা টঙ্গীর মাঠে, এটা কিন্তু বিশ্বের কাছে আমরা খুব বেশি পরিচিত, আমাদের দেশকে পরিচিত করে দেন এবং দেশের একটা ভালো কাজ, গর্বের বিষয়। বিষয়টা একটু বলি আপনাকে, এখানে যারা সমন্বয় করছেন এই দুই তাবলিগের এবং বিভিন্ন এই মুরব্বীদের বিচক্ষণতা এবং তাদের জ্ঞান বুদ্ধি এবং তাদের যে অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে যথেষ্ট মানে ঘাটতি রয়েছে। তাদের মধ্যে এই যোগ্যতা বা একটা বড় ধরনের ঘাটতি থাকার কারণে এই দুই দল সন্ত্রাসের মধ্যে বা একটি দল সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। এটা যদি মুরব্বীরা, সেই রকম সক্ষম মুরব্বীরা, এখন নামি দামি মুরব্বী এখানে দরকার নাই, যার যোগ্যতা রয়েছে, বিচক্ষণতা রয়েছে, তার প্রজ্ঞা রয়েছে, তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, তারা এবং সততা নিষ্ঠার সাথে যারা এই সমস্ত কাজ হ্যান্ডেলিং করতে ডিল করতে অভ্যস্ত, তাদেরকে দিয়ে করার উচিত। এখানে কোনো বড় বড় লোকদেরকে আনা, বড় বড় ফেমাস ব্যক্তিদেরকে এনে বিভিন্ন ধরনের দায় দায়িত্ব দেওয়াটাই একটা বড় ধরনের ভুল হয়েছে তাবলিগ জামাতে, আমি মনে করি এটা। আর এটা আপনি বলছেন যে হুমকির সম্মুখীন, নিঃসন্দেহে তাহলে কি করতে হবে? তাহলে গভর্নমেন্টের এখানে বিচক্ষণতার সাথে এমন সব কিছু ওলামায়ে কেরামদের সাথে, কোনো পন্থী না যে কওমিয়া, আলিয়া, অমুক পীর, এইগুলি কোথায় আমরা পেলাম, যার কারণে নানান ধরনের হোঁচট খেয়েছে। এই দেশের সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যখনই ফেমাস ব্যক্তির দিক দেখেছি লবিং করে যখন ঢুকেছে, তখন এই সমস্যার সমাধান আর সমস্যার এই আলোর মুখ আর দেখেনি, এই সমাধানের আলোর মুখ আর দেখেনি। সেজন্য যারা এই সমস্ত কাজ করতে অভ্যস্ত, যারা ডিলিংস করতে, এই সমস্ত মীমাংসা করতে, যাদের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা অনেক কিছু রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, সেই সমস্ত মানুষদেরকে দিয়ে এইগুলি সমাধান করা আমি মনে করি সম্ভব। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এইগুলি হয় সম্ভব হবে, অন্যথায় একটা মানে রফা দফা যেটাকে বুঝে সেটা হবে। একটা এখনই সময় হয়েছে, এখনই সময় সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার মতো, আর সুযোগ দেওয়া যাবে না। কারণ দাওয়াতে তাবলীগের মতো গুরুত্বপূর্ণ যে মেহনতের কাজ, এটি আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে চলছে, বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে, প্রায় রাষ্ট্রে চলছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু যারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদেরকে সাধারণ মানুষ আমরা সচেতন হব, তাদের ফাঁদে আমরা পা দেব না, ইনশাআল্লাহ।